আসসালামু আলাইকুম। আমরা বলছিলাম কিভাবে ভালো থাকবো, আমাদের ওয়েলবিংকে কীভাবে আমরা এনশিওর করব, মনের ওপর চাপ কীভাবে কমাবো। আমাদের কথা ছিল আমরা কার্যকরী সিদ্ধান্ত নেব, জীবনের মুক্তদানাকে খুঁজে বের করব, বিকল্প ভাবনার জায়গাটি তৈরি করব, টিম ওয়ার্ক করে কাজ করব এবং পরিবার ও বন্ধুকে সময় দেব। এর পাশাপাশি আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব, যেটি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে করি আমাদের ভালো থাকার জন্য, সেটি হচ্ছে ব্যর্থতাকে মেনে নিতে হবে আমাদেরকে। অর্থাৎ ব্যর্থতাও যে জীবনের একটি অনুষঙ্গ, আমরা এটিকে কখনো যেন ভুলে না যাই। আমাদের মনে রাখতে হবে আমাদের ফেইলিয়রকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে না পারি, তাহলে সফলতা কখনোই আমাদের দরজায় করা নাড়বে না। তাই ফেইলিয়র ইজ দ্য পিলার অফ সাকসেস আমরা ছোটোবেলায় পড়েছি। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে ব্যর্থতাকে আঁকড়ে ধরে রাখলে চলবে না, কারণ ব্যর্থতাকে যদি আমরা আঁকড়ে ধরে রাখি তাহলে সফলতা প্রবেশ করতে পারবে না। সাকসেস যেমন আমাদের একটি রাস্তার একটি দিক, ফেইলিয়রও আমাদের আরেকটি দিক। ফেইলিয়র আমাদের হতেই পারে, তাই আমাদেরকে ফেইলিয়রকে অ্যাকসেপ্ট করার জন্য মানসিকতা থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে। একটি বিষয়ে আমি একসময় সফল হতে পারিনি, তার মানে যে ভবিষ্যতে হব না, তার কিন্তু কোনো নির্ধারিত নিয়ম নাই। ফলে আমরা যদি কোনো বিষয়ে ব্যর্থ হয়ে থাকি, তাহলে সফলতার জন্য আমাদেরকে আবার চেষ্টা করতে হবে এবং আমরা নিশ্চয়ই সফল হতে পারবো। সবার আগে হচ্ছে ব্যর্থতাকে আমাদের মানতে হবে। আমরা ছোটোবেলায় অনেক সময় দেখি যে বাবা মারা সন্তানদেরকে ব্যর্থতা শেখান না। তারা বলেন তুমি কেন এটা করতে পারো নাই, তুমি কেন এখানে এরকম গ্রেড পাও নাই, কেন এখানে নাম্বার পাও নাই, তুমি যদি এখানে চান্স না পাও কী হবে, তুমি যদি এখানে ফেল করো কী হবে, তোমাকে ভালো করতে হবে, ইত্যাদি ইত্যাদি টার্গেট তাদেরকে দিয়ে দেন। ফলে তারা ব্যর্থতার সাথে কখনো পরিচিত হতে পারে না, ব্যর্থতাকে সেলিব্রেট করতে পারে না। ফেইলিয়রকে যদি সেলিব্রেট করতে না পারে, তখন তারা যাপিত জীবনে যখন ফেইলিয়র হয়ে যাবে সেটাকে মানতে পারে না, এবং সেই না মানা থেকে তাদের নানা ধরনের বিরূপ আচরণ তারা করে থাকে। নিজেকে আঘাত করে, আত্মহত্যা করতে যায়, বিষণ্ণতায় পড়ে যায়। তাই ছোটোবেলা থেকেই আমরা বলবো যে ব্যর্থতা যে জীবনের অনুষঙ্গ, ফেইলিয়র যে আমাদের লাইফের একটি কম্পোনেন্ট, সেটিকে জানতে হবে, মানতে হবে এবং ব্যর্থতাকেও সেলিব্রেট করতে হবে। ব্যর্থতাই কিন্তু শেষ কথা নয়। আমরা জানি যে ব্যর্থ হওয়া মানেই ফুরিয়ে যাওয়া নয়, জীবনটা ধ্বংস হয়ে যাওয়া নয়, আবার সফল হতে পারে। জীবনে আমাদের অনেক উদাহরণ আপনারা জানেন, যারা একবার ব্যর্থ হয়েছেন, দুবার ব্যর্থ হয়েছেন, তিনবার ব্যর্থ হয়েছেন, কিন্তু চেষ্টা করে ধৈর্য ধরে তারা একসময় সফল হতে পেরেছেন। সেই উদাহরণগুলো আপনারা সবাই জানেন। ধৈর্য ধরতে হবে, আমরা যেন ধৈর্য ধরে থাকি, আমাদের যেন এক ধরনের একটা পেশেন্স থাকে। আমরা হতাশ হয়ে সব কিছু শেষ করে ছেড়ে দিলে, আশাহত হয়ে চলে গেলে চলবে না। ধৈর্য ধরে আমাদেরকে অপেক্ষা করতে হবে, মহেন্দ্রক্ষণ কখন আসবে, কখন আমি সফল হতে পারবো। ব্যর্থতাকে আঁকড়ে থাকলে সফলতা জায়গা পায় না। আমি যদি ব্যর্থতাকে আঁকড়ে ধরে রাখি, সফলতা আমার কাছে ঘিরতে পারবে না, কারণ আমি তো ব্যর্থতা দিয়ে আমার চারপাশ পূর্ণ করে রেখেছি, ব্যর্থতাকে জাপটে ধরে রেখেছি। সফলতা দূরে দূরে থাকবে, সে আমার কাছে পৌঁছাতে পারবে না। তাই ব্যর্থতাকে ঝেড়ে ফেলতে হবে এবং জায়গাটা খালি রাখতে হবে, যাতে সফলতা আমার বুকে এসে স্থান নিতে পারে। সেই কারণে ব্যর্থতাকে আঁকড়ে রাখা যাবে না। আরেকটি ছোট্ট জিনিস বলি, সকালে ব্যর্থ হয়েছেন দেখে গালে হাত দিয়ে বসে থাকবেন না, দুপুরে কিন্তু আপনি সফল হতেও পারেন। যেমন আমরা যদি দেখি মর্নিংয়ে বা সকালে কেউ কলার উপর লিখেছিল লাভ ইউ জুলিয়া। সকালে কলাটি তরতাজা ছিল, ফলে লেখাটি সঠিকভাবে প্রকাশিত হয় নাই, খুব পরিষ্কার করে দেখতে পান নাই, ফলে জুলিয়ার এই লেখাটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। কিন্তু একটু যদি ধৈর্য ধরা যায়, সকাল থেকে দুপুর অবধি যদি আমরা ধৈর্য ধরি, ব্যর্থতাকে আঁকড়ে না রেখে জায়গাটিকে যদি খালি রাখি, তাহলে দুপুরবেলা কলাটা একটু পুরনো হয়ে যাবে এবং লাভ ইউ জুলিয়া লেখাটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। তখন যার উদ্দেশ্যে লেখা তিনি সেটি পড়তে পারবেন এবং সেক্ষেত্রে জুলিয়া কিন্তু সফল হলেও হতে পারেন। তাই আমরা বলবো ব্যর্থতাকে আঁকড়ে রাখবেন না, ধৈর্য ধরুন। সকালে ব্যর্থ হয়েছেন, দুপুরে কিন্তু সফল হতেও পারেন। তাই সফলতার জন্য আমরা চেষ্টা করব ব্যর্থতাকে ঝেড়ে ফেলে।